নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের ভারতীয় সেনাবাহিনীর একটি রেজিমেন্টের কথা বলবো, যে রেজিমেন্ট গোটা বিশ্বের কাছে রীতিমতো ত্রাস। আর এই সেনাবাহিনীর সামনাসামনি হলে শত্রুদের মৃত্যু নিশ্চিত থাকে, এমনকি তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হওয়া আগেই তারা নিকেশ হয়ে যায়। ঠিক একইভাবে পাকিস্তানি সৈন্যদের অবস্থাও তাই হয়েছিল। পর্বতের চূড়ায় থেকেও তারা রক্ষা পায়নি, সেই চূড়া বেয়ে উঠে গিয়ে নিমেষে শেষ করে দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীকে কারগিলের সময়। এই গোর্খা রেজিমেন্টের কথা আমি বলছি, যে গোর্খা রেজিমেন্টকে নিয়ে গোটা বিশ্ব আতঙ্কের মধ্যে থাকে। তার কারণ এই রেজিমেন্টের সামনাসামনি কেউ হতে চায় না। অনেকেই বলেন স্বয়ং মৃত্যুদূত এই রেজিমেন্ট। সেখানে এই আশেপাশের ছোটখাটো চিৎকার করা মানুষগুলি মুখ থেকে চিৎকার বেরোবে না, অন্য কিছু বেরোলে বেরোতে পারে। তবে অনেক সেনাবাহিনী বলে যেন ভারতের এই গোর্খা রেজিমেন্টের সম্মুখীন না হতে হয়। সম্মুখীন হওয়া আর মৃত্যু দর্শন করা দুটোই সমান হয়ে দাঁড়ায়। আর সারা বিশ্বের সেনাবাহিনীর কর্তারা তারা এই রেজিমেন্টটিকে যথেষ্টই শ্রদ্ধার সঙ্গে দেখেন। রেজিমেন্টের নাম গোর্খা রেজিমেন্ট, নাম আমরা অনেকেই শুনে থাকি। আর এই গোর্খারা হারা যুদ্ধকেও জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এদের বীরত্ব ও সাহসিকতার জন্যই এরা পরিচিত। আর গোর্খা ভারতীয় সেনাবাহিনীর অংশ, তাদের হিংস্রতাই তাদের পরিচয়। আর তাদের অদম্য সাহসে ভারতীয় সেনাবাহিনী বহু জায়গায় যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে ফিরেছে। আর গোর্খাদের একটি ট্রেডমার্ক রয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর শুরু করে নিধন যজ্ঞ। শত্রুদের আর্তনাদ বেরোবার আগেই সে শেষ হয়ে যায়, কারণ এত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করতে পারে এই গোর্খারা। আর এই গোর্খাদের আত্মত্যাগের কথা গোটা পৃথিবী জানে। আর এরা যখন চিৎকার শুরু করে তখন দেওয়া হয় সতর্ক বার্তা, যাতে তাদের সামনে আর কেউ না আসে। ওই মুহূর্তে তাদের সামনে যে কেউ এলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। গোর্খারা প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী এবং তারপর ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে আসছে। তারা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। গোর্খারা 1947 সাল, 1965 সাল এবং 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করে। এছাড়াও ভারতের হয়ে বড় বড় সামরিক অভিযানে অংশগ্রহণ করেছিল এই গোর্খারা। 1999 সালে কারগিল যুদ্ধে অংশগ্রহণ করে এরা। আর এই গোর্খারা পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে নিমেষে তাদের হত্যা করেছিল। আর গোর্খা যে রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর গর্ব। সম্প্রতি নেপালে গিয়ে ওদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা গুলি এবং সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে এসেছে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন ভারতীয় সেনায় ফের গোর্খা যোদ্ধাদের ভর্তি শুরু হবে এবং দ্রুত নিয়োগ শুরু হবে। এবং নেপাল সরকারও জানিয়ে দিয়েছে তাদের আর কোনো আপত্তি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 সাল থেকে ভারতীয় সেনায় গোর্খাদের যোগদান থমকে রয়েছে। তার কারণ প্রথমে কোভিড মহামারী, তারপরই সরকার যে অগ্নিবীর প্রকল্প চালু করেছিল তাতে আপত্তি ছিল নেপালের। নেপাল সরকার জানিয়েছিল আগের মতনই গোর্খাদের ভারতীয় সেনায় সরাসরি যোগদানের সুবিধে দিতে হবে। কেন্দ্র সরকার কতটা মেনেছে কিংবা গোর্খাদের জন্য নতুন কোনো নিয়ম সামনে নিয়ে এসেছে কিনা সেটা জানা যায়নি। তবে এটুকু জানতে পারা যাচ্ছে যে এই গোর্খাদের খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। গোর্খা রেজিমেন্ট এখনো রয়েছে, তবে 2021 সাল থেকে এদের নিয়োগ বন্ধ রয়েছিল। এরপর আবারও সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
মাত্র কয়েক মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এমনটাই জানতে পারা গেছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বলেছেন গোর্খারা ভারতীয় সেনায় সুযোগ পাবে, আবারও আগের মতন খুব তাড়াতাড়ি স্পষ্ট করেছে সেই বিষয়। আর যুদ্ধক্ষেত্রে একজন গোর্খা যোদ্ধা 100 জনের সমান। গোর্খারা হারা যুদ্ধকেও খুব সহজে জিতিয়ে দিতে পারে। দুনিয়ার তাবড় মিলিটারি জেনারেল ও আর্মি চিফরা বারে বারে সে কথা স্বীকার করেছে। প্রয়াত ফিল্ড মার্শাল জেনারেল শ্যাম ম্যানেকশার তিনি তার বিখ্যাত মন্তব্যে বলেছিলেন, মানে শ্যাম বাহাদুর বলেছিলেন, কেউ যদি বলে যে আমি মৃত্যুকে ভয় পাই না, তাহলে দুটো জিনিস হতে পারে, হয় তিনি মিথ্যে বলছেন আর না হয় তিনি গোর্খা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাপতি আর্থার জ্যাক তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি দেখেছেন মাত্র 10 জন গোর্খাকে কুকরি নিয়ে 200 জনের ওপরে ঝাঁপিয়ে পড়তে। আর সেই যুদ্ধ ছিল আমৃত্যু পর্যন্ত। যদিও গোর্খারা কেউ বাঁচেনি, কিন্তু তারা পালায়নি যুদ্ধক্ষেত্রে, শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়াই করেছে। এটাই তারা, গোটা পৃথিবীর কাছে এইভাবেই তাদের পরিচয়। 1948 সাল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, 1999 সাল কার্গিল, সব ক্ষেত্রে গোর্খারা ছিল সবার আগে, আর তাদের জন্যই এই জয়লাভ হয়ে গিয়েছিল অতি সহজ। বর্তমানে চেষ্টা চলছে ভারতের নেক্সট জেনারেশন কমান্ডো ইউনিটে গোর্খাদের নেওয়া। আধুনিক যুদ্ধের কথা মাথায় রেখে এলিট কমান্ডো ফোর্স তৈরি করছে ভারত। 2026 সালের মধ্যেই সেনায় অন্তর্ভুক্ত হবে এই নেক্সট জেনারেশন কমান্ডো ইউনিট, আর তাতে গোর্খারা তো অবশ্যই থাকছে। সুতরাং এই গোর্খারা যদি আগের মতনই তাদের খুকরি নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়, যুদ্ধের শত্রুরা তারা প্রাণ ভয়ে পিছুপা হবে, তারা আর কোনো জায়গায় পালিয়ে যাবার কোনো দিশা পাবে না। গোর্খারা বিদেশেও গেছে ভারতের হয়ে, বিভিন্ন জায়গায় যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। প্রাণ নেওয়াটা তাদের শুধুমাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আমৃত্যু পর্যন্ত তারা যুদ্ধ করতে পারে। তারই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর অংশ তারা, ভারতীয় সেনাবাহিনীর শক্ত স্তম্ভের মতন তারা দাঁড়িয়ে রয়েছে আজও। সুতরাং এই গোর্খারা আবার নতুন করে ভর্তি হয়ে যদি সেনাবাহিনীতে আসে ও আধুনিক যুদ্ধ কৌশল শিখে নেক্সট জেনারেশন কমান্ডো ইউনিটে অন্তর্ভুক্ত হয়, তাহলে ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি পাবে আরো ভয়াবহ রূপে। সেখানে এই ছোটখাটো দেশের চিৎকার চেঁচামেচি কোনো কানেই উঠবে না তাদের। তারা যদি মনে করে যে তারা নিঃশেষ করবে, তারা অচিরেই সেখানে ঢুকে গিয়ে সামান্য হাতে কুকরি নিয়ে সবকিছু শেষ করে দিতে পারে, তাণ্ডব লীলা চালিয়ে দিতে পারে যে কোনো জায়গায়, যে কোনো যুদ্ধক্ষেত্রে। তাহলে শুধুমাত্র আর সময়ের প্রতীক্ষা। এরপর গোর্খারা আবারও পুনরায় ভর্তি হয়ে যাবে ভারতীয় সেনাবাহিনীতে। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।